কোরআনটা যেই রাত্রেটা নাযিল হইল ওই রাত্রটাকে বলা হয় লাইলাতুল কদর। এই কদরের রাতের দাম আমার আল্লাহ বাড়ায় দিল। আর এই কোরআনটা যদি অন্ধকারে যায় ওই অন্ধকার জায়গাটা আর অন্ধকার থাকে না, ওই অন্ধকার জায়গাটাও কোরআনটা গিয়া আলোকিত বানায় দেয়, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব যেই কিতাব বিনা উজুতে ধরা যায় না। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের সঙ্গে যদি সম্পর্ক তোমার বেড়ে যায় এই কিতাব তোমার সুপারিশ কইরা আল্লাহর আদালতে জান্নাতের মেহমান বানায় দিবে। এই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। এবার একটু আবার জিহ্বা নাড়াইয়া বলেন, কোরআনের ভিতরে কোনো ভুল আছে? সবাই বলেন না, ইমানের আওয়াজ আরো জোরে হবে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কথাটা আমার নবীর? কার কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হেদায়েত। এই কোরআনের মধ্যে 114টা সূরা। সর্ববৃহত্তম সূরাটার নাম সূরাতুল বাকারা, ছোট সূরার নাম সূরাতুল কাউসার। আমি যে সূরাটা তেলাওয়াত করলাম সূরাটার নাম সূরাতুল কাউসার। যুবক বৃদ্ধ বাবা, এখানে কি কাউসার নামের কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত উঁচু করে দেখান যে হুজুর আমার নাম, আমার মা, আমার বাবা, আমার ভাই মোহাব্বত কইরা কাউসার রেখেছে। একজনও কি নাই নাম কাউসার? এই যে মুরব্বী আছে একজন, আর নাই। কারণ এখন নাম রাখেও তো ডিজিটাল নাম, ভালো নাম রাখতে চায় না। কথা কন না কেন? হুজুরের কাছে গেছে, হুজুর কি নাম রাখবো? হুজুর কয় ফাতেমা রাখেন। কয় ডিজিটাল নাম না, এটা আদিকালের নাম, ভালো নাম লাগবে। হুজুরের নামটা পছন্দ হয় নাই। বাড়ি যাইয়া দুইজনে ম্যাডাম স্বামী স্ত্রী পরামর্শ কইরা নাম রাখছে বড় শখ কইরা। কি নাম কইতা? ভক্তরা কষ্ট পাবেন না তো? কথা কম। যাক, এ বিষয়ে পরে আসি। নামের বিষয় আছে, ওয়াজ আছে অনেক। যদি সুযোগ হয়, সময় পাই, আপনারা যদি থাকেন তাহলে কিছু বলা যাবে। হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দেন। সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। আগে তরজমায় যাই, এরপরে হালকা পাতলা ব্যাখ্যা। আল্লাহ পাক এই সূরাটা বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমার আল্লাহ নাযিল করলেন। আল্লাহ পাক এই সূরার প্রথমেই জানায় দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসার একটা শরবতের নাম, না হয় একটা পানির নাম। হাউজে কাউসারটা দেখছে আমার নবী জান্নাতের ভিতরে। বলতে পারেন হুজুর হাউজে কাউসার আবার কবে দেখলো? নবীর আমার মেরাজ হলো, জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। জাহান্নাম দেইখা মায়ার নবী হাউমাউ করে চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। জান্নাত দেখিয়া মায়ার নবী আবার আনন্দ। নবী আমার জান্নাত দেইখা দোয়া করে, আল্লাহ তুমি আমার উম্মতকে এই জান্নাত থেকে বঞ্চিত করিও না। নবী জাহান্নাম দেইখা হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ
আমার দুর্বল উম্মতকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, জাহান্নামের আগুনে জ্বালাইও না। নবী আমার দোয়া দোনোটাই করলেন, বাঁচার জন্য দোয়া করলেন, জান্নাতের জন্য উম্মতের জন্য দোয়া করলেন। নবী আমার ডেকে বলে, ও উম্মতের দল, আমি জান্নাতের মধ্যে দেখলাম এই হাউজে কাউসারটা, হাউজে কাউসারের রং আমি নবী দেখলাম দুধের চাইতেও সাদা। হাউজে কাউসারের মজা হইল মধুর চাইতেও মিষ্টি। নবী বলেন, মান শারিবা মিনহা লা ইয়াযমাউ আবাদা। এক বেলা হাউজে কাউসারের পানি, নবী বলেন, আমি যদি কোন উম্মতকে হাসরের ময়দানে ডাইকে পান করায়া দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। নবী আমার ডেকে বলে, হাউজে কাউসার আল্লাহ বড় পছন্দ করে, মায়া করে, দয়া করে, আমি নবীকে দিয়েছে। এ উম্মতের দল, এই হাউজে কাউসারটা আমি নবীর হাতে খাইতে হলে আমার আল্লাহ দুটো শর্ত লাগায় দিছে। 1 নাম্বার ফাসাল্লি নামাজ, 2 নাম্বার রাব্বিকা ওয়ানহার কুরবানি। এই দুইটা শর্ত যদি মানো, হাউজে কাউসারের পানি আমি নবীর হাতে পাইবা। দুটো শর্ত যদি না মানো, আমি নবীর হাতে হাউজে কাউসার খাইতে পারবা না। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীর বেঈমানেরা কয় লেসকাটা আর নির্বংশ। এর যুবক ভাই, কলিজা দিয়া মহব্বত করি, মহব্বতের নজরে জানতে চাই আমার নবী ভালো না খারাপ। আমার নবীরে যারা লেসকাটা কয়, আল্লাহ কয় নবী আপনি লেসকাটা না। আপনাকে যারা নির্বংশ বলে, নবী আপনি নির্বংশ না। আমি আল্লাহ জানাইয়া দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেসকাটা আর নির্বংশ বলে, নবী তারাই লেসকাটা, তারাই নির্বংশ, ঠিক কিনা? এই হলো সূরার তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাউসার নিয়ে কিছু সময় আলোচনা পর্যালোচনা চলো। এ নবীর উম্মত, দুনিয়ার মধ্যে চলতে গেলে পানি ছাড়া যেমন চলা যায় না, হাসরের ময়দানেও হাউজে কাউসার ছাড়া চলা যাবে না। 9,30,00,000 মাইল দূরে সূর্য তাদের, এই সূর্যের গরমে জমিনে আমরা থাকতে পারি না, পানির পিপাসা লেগে যায়। সূর্য আবার যখন প্রখর তা দেয়, জমিনের বালুগুলো গরম হয়ে যায়, খালি পায় হাঁটা যায় না, খালি পায় রাস্তায় বের হওয়া যায় না। মরুভূমির বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। পিচ ঢালাই রাস্তাগুলো, পিচ গুলি গলে 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 পড়ে যায়। দুনিয়ার মধ্যে অল্প পুষ্কুনির পানিগুলি সূর্যের গরমেও গরম হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরে সূর্য হাসরের ময়দানে তা দিবে না। সূর্যটা মানুষের মাথার হাত উপরে চলে আসবে। সূর্যের গরমে মানুষগুলি দিশে হারা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে সূর্য এমন জুড়ে তা দিবে, সূর্যের তাপে জমিনটা পুড়িয়া তামা। তামার সাথে কেমন হাসরের ময়দানের তুলনা? এ যুবক, এ পর্দার আড়ালের মা, এ তরুণ ভাই, এ কিশোর ভাই, এ বুদ্ধিমানের দল, অন্তরের মধ্যে কথাগুলি গাইখা নিয়ে তারপরে চিন্তা করতে করতে বাসায় যাইও। কেনই বা লোহার সাথে তুলনা করলেন না, পিতলের সাথে তুলনা করলেন না, তামার সাথে কেন তুলনা করলেন? হাসরের ময়দানটাকে
আল্লাহর নবী ডেকে বলে হাসরের ময়দান তামা। তার মানে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে ওই হাসরের ময়দানে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। তার মানে আগুন উপরে সূর্যের গরমের আগুন, নিচেও তামার জমিনের আগুন, ডানে ফিরা যাবে না বামেও ফিরা যাবে না। মানুষগুলো কেমনে দাঁড়াবে? নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামা উফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সব হাসরবাসীরা ল্যাংটা। মন গড়া কথা বলে যাই না রে যুবক, অন্তরের কান লাগাইয়া শোনো। দেখো আখিরাতের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখো অন্তরের মধ্যে ঢুকাইয়া নিয়ে যেতে পারো কিনারে ভাই। ওই হাসরের ময়দানে মানুষগুলি খালি পায়, খাতনাহীন অবস্থায়, ল্যাংটা, মাথায় টুপি নাই, হেলমেটও নাই, পায়ে পরন নাই, জোতাও নাই, পরনে কাপড় নাই, পায়জামাও নাই, গায়ের মধ্যে জামাও নাই। সব হাজরবাসীরা ল্যাংটা খালি পায়। দাঁড়ায় থাকবে সূর্য, মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে। ওই দিকে জমিনটা করে তামা, মানুষগুলো দিশে হারা হয়ে যাবে। দাঁড়ায় থাকা লাগবে কয়দিন? ওই ল্যাংটা অবস্থায় খালি পায়ে বিচারের অপেক্ষায়। আল্লাহ বলে ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে ও সূর্য, তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে সারিয়া দে। সূর্যের গরমে ওই মাথার হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া ভাতের মতো পড়বে। সূর্যের গরমে ঘাম 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 করতে করতে কারো ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত। ওই ময়দানে ডানেও কল নাই, বামেও কেউ নাই, চাপ কল নাই, ঢিপ কল নাই, বৃষ্টির পানিও নাই। ওই ময়দানে কোথাও ছায়া নাই, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া নাই, আর আমার নবীর হাতের পানি ছাড়া পানি নাই। ময়দানটা কত ভয়ানক। আমার মা বলবে না ও বাবা লয় একটু পানি খা, তুই পানির পিপাসায় ছটফট করতেছ, লয় একটু পানি খা। ভাইও বলবে না নে পানি খা, আমার পীরও বলবে না একটু পানি খা। কারণ ওই ময়দানটা এত বড় ভয়ানক ময়দান। আল্লাহ বলে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। যাবে না ওই ময়দানে, আমার পাপ আমার কাঁধে, আমার পীরের কাঁধে যাবে না। ওই ময়দানে আমার পাপ আমার কাঁধে, আমার মায়ের কাঁধেও যাবে না। ওই ময়দানে যার যার টেনশনে সে ব্যস্ত হয়ে থাকবে, যার যার পেরেশানিতে সে ব্যস্ত হয়ে থাকবে।